আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমি এলোমেলো কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা সূরা মায়দার ২ নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। মসজিদে হারাম থেকে বাধা দেওয়ার ফলে ওই সম্প্রদায়ের সম্পর্কে তোমরা বিদ্বেষে সীমা লঙ্ঘন করো না। এই আয়াতের প্রেক্ষাপট যাই হোক না কেন, বর্তমানে আমাদের যে কোনো বিষয়ে যখন আমরা কোনো অনৈসলামিক কার্যকলাপ দেখি বা শুনি বা কোনো সম্প্রদায়ের সম্পর্কে জানতে পারি, তখন আমাদের বিদ্বেষটা এত বেশি হবে না যে বিদ্বেষে আমরা সীমা লঙ্ঘন করব। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই সীমা লঙ্ঘন করতে বিদ্বেষের ক্ষেত্রেও। একটি দুঃখের কথা বলতে হচ্ছে যে সমাজে কিছু মানুষ আমরা মাদ্রাসা কমিটিদেরকে এমনভাবে মন্দ বলছি এবং দোষারোপ করছি, বলা যেতে পারে বিষোদ্গার করছি, যে মনে হচ্ছে যে তাদের মধ্যে কোনো কল্যাণই নেই। এই যে একটি সংশয় কোনো সম্প্রদায়ের মাথায় ঢুকেছে বা ঢুকানো হয়েছে, এটা বিষাক্ত এবং খুবই বিষাক্ত। আজ মাদ্রাসা সম্পর্কে যদি কোনো মুসলিম কিছু কথা বলে, তাহলে আমাদের সকলের মাথা গরম হয়ে যাবে মুসলিম হিসাবে। কিন্তু একজন মুসলিম মানুষ যদি মাদ্রাসার শিক্ষক, পরিকাঠামো, পড়াশোনা, তাদের তাকওয়া, পরহেজগারিতা ইত্যাদির সম্পর্কে কথা বলে, তাহলে তখন কি সঠিক বলে? তখন কি আমাদের রক্ত গরম হবে না? ভাইরা, ভারতবর্ষে ইসলামের কাজ, সেবা ও খিদমত যে সকল মাধ্যমে হয়ে থাকে, তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে উঁচু শিখরে যেটা আছে, সেটা হচ্ছে ইসলামিক প্রতিষ্ঠানের পড়াশোনাগুলো। এর মাধ্যমে ইসলামের যা খিদমত হচ্ছে বা ইতিপূর্বে হয়েছে, তার কারণেই কিন্তু আমার মতো, আমার শিক্ষকদের মতো এবং ভারতবর্ষের শিরোমণি ওলামাদের নাম এই মাদ্রাসার প্রোডাক্ট। এখান থেকে তারা এসেছেন। এখনো যে সকল বই পুস্তক আপনারা বাংলাতে পাচ্ছেন বা ইংরেজিতে বা হিন্দিতে, উর্দুতে, ওটা লেখকগুলা কে? এখনো আপনি কোনো মাসলা মাসাইলের যে ব্যাখ্যা, বিশেষ করে জটিল মাসলাগুলির ব্যাখ্যা যেটা আপনি প্রয়োজন আছে, যেটা পান, সেটা কার মাধ্যমে আসে? তাহলে আপনি কোনো সম্প্রদায়ের সম্পর্কে বিষোদ্গার করার পূর্বে এর প্রভাব আর তাদের কল্যাণগুলি চিন্তা ভাবনা করতে হবে না? এই মাসলাটাতে বেশি সায় পেয়েছে আমাদের কিছু জেনারেল শিক্ষিত ভাই। জেনারেল শিক্ষিত ভাইদেরকে বিভিন্ন ক্ষেত্রে তারা দাওয়াত তাবলীগ করতে পারে না, হ্যান ত্যান ইত্যাদি যা বলা হয়, তাতে তাদের মনে হয়তো একটা আক্রোশ আছে। এখন ওরা যদি মাদ্রাসার শিক্ষিত মানুষের বদনাম করতে পারে বা ওদের কোনো দোষ ত্রুটি পায়, তাহলে ওরা বলতে মজা পাচ্ছে। তো এখন কোন সম্প্রদায় সম্পর্কে আপনার বিষোদ্গার করা, অতিরঞ্জন করা কি ভয়াবহ পরিস্থিতি আনতে পারে। এই জন্য আমি যেটা বলবো যে, যেমন সব কিছুতেই কিছু না কিছু আমাদের সমস্যা আছে। অর্থাৎ ধরে নেন আলেম ওলামার সম্প্রদায়, তাদেরও কিছু ভুল ত্রুটি আছে। আচ্ছা, পাবলিক জনগণ, মুসলিম সমাজের, তাদেরও ভুল ত্রুটি আছে। আচ্ছা, এভাবে ইমামদেরও ভুল ত্রুটি আছে, খতিবদেরও আছে, মুয়াজ্জিনদেরও আছে, এভাবে দায়ীদেরও আছে, জেনারেল শিক্ষিত মানুষেরও আছে এবং আলেম ওলামারও আছে। এখন কি আপনি কোনো সম্প্রদায়ের সম্পর্কে বিষোদ্গার করে এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের পিছনে লাগিয়ে দিবেন, লেলিয়ে দিবেন? এটা কি বিচক্ষণতা বলে? এর মাধ্যমে কল্যাণ হবে? কখনোই এই কল্যাণ হবে না। আর আল্লাহ তাআলা এরকম কাজ করাকে নিষেধ করেছেন। এই জন্য যেমন আমাদের বর্তমান যুগে দাওয়াতের সংস্কার চলছে, যে ভালো আলেমের মাধ্যমে দাওয়াত দিতে হবে, সুর গাওয়া, অমুক গাওয়া, তমুক গাওয়া, এগুলো নেওয়া যাবে না, কারণ এখানে ইলম নাই, কোরআন হাদিসের কিছু কথা নেই। ঠিক তেমনি যদি আজ কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তি দাওয়াত তাবলীগের কাজ করে, ওর মধ্যে যে ত্রুটিটা আছে সেটাও আমাদেরকে ইসলাহ বা সংশোধন করতে হবে।
এখন মসজিদ কমিটির থাকে ওটাও করতে হবে, মাদ্রাসা কমিটির থাকে, মাদ্রাসা শিক্ষকের থাকে, মাদ্রাসা ছাত্রদের থাকে, সেটাও করতে হবে। কিন্তু আমরা সংশোধন না করে যদি বিষোদ্গারে যাই বা কোনো সম্প্রদায়কে এরকম এর পিছনে লেলিয়ে দিই, তাহলে এর পরিণামটা খুবই ভয়াবহ হবে। আমরা অনেক সময় আবেগে বা রাগে বা আর কিছুতে কোনো একটা কথা বলি, কিন্তু ওর প্রভাবটা অনেক দূরের হয়। আমি বলবো সমাজের এই সব কিছুই আমাদের বলছিলাম যে যার মাধ্যমে হয় তার মধ্যে সবচেয়ে উঁচুতে র্যাঙ্কে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে। এখন দাওয়াত তাবলীগের পরিকাঠামো যেটা আমাদের আছে সমাজে, সেটা শুধুমাত্র ওয়াজ নসিহত করা বা খুতবা দেওয়া। এখনো আমাদের মসজিদ ভিত্তিক দার্স, যে একটা কোনো আরবি বই বিশেষ শিক্ষিত ব্যক্তির মুআল্লিফের লেখকের বই আপনি পড়ে শোনাবেন ও বুঝাবেন, শ্রোতা নেই। এই মানের জ্ঞান এখনো আমাদের কাছে প্রজন্ম তৈরি নেই। ঘুরে ফিরে ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাই কিছুটা বুঝবে, নচেত বুঝবে না। নচেত ফের বাংলাতেই বলতে হবে, নচেত ফের আরো বিভিন্ন টার্ম ইত্যাদিগুলাকে নিজের ভাষায় রূপান্তরিত করতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, সমাজের এরকম কার্যকলাপগুলিকে একটু বুঝে সুঝে কথা বলবেন। ধরে নেন আজকাল আমরা জালসার বিরোধিতা করছি। জালসাটা তো মন্দ না। আমরা জালসা যেটা আমাদের সমাজে হয়, যেখানে 2-4 জন আলেম মানুষ আসবে, শ্রোতারা সবাই শুনবে ইসলামের কথা, এটা তো মন্দ জিনিস না। কিন্তু আনুষঙ্গিক জিনিস মন্দ চলে এসেছে। মেলা লাগছে, বাজার লাগছে, তারপরে যেটা আসল উদ্দেশ্য সেটা ব্যাঘাত ঘটছে। এখন কেউ যদি জালসাগুলোকে গালি দিতে লাগে, তাহলে এটা বিচক্ষণতা নয়। দেখেন, এখানে হারাম, কোনো জিনিস হারাম হয় স্বয়ং সেটা হারাম, সে কারণে হারাম। আর একটা হলো তার সাথে কোনো জিনিস জড়িত থাকার কারণে হারাম হয়। যেমন শূকরের মাংস, স্বয়ং সেটাই হারাম। কিন্তু যদি আজ মনে করেন যে হালাল মাংস হয়, কিন্তু চোরাই করা মাংস, তাহলে চুরি হওয়ার কারণে, চুরি গুণটা তার সাথে লাগার কারণে, কাউকে প্রতারিত করার কারণে, তখন সেটা হারাম হয়। তো এখন জালসা তো স্বয়ং হারাম জিনিস না, কিন্তু জালসাতে যারা এরকম কাজ করছে, ভুলটা করছে, এখন এই কমিটিরকে আমরা কতখানি বুঝাবো, কতখানি আমরা, যেমন একটা মানুষকে যেমন আমরা বুঝাচ্ছি আজ যে নামাজ পড়ে না, তাকে যেমন আমরা বুঝিয়ে আমরা নামাজে তৈরি করার চেষ্টা করছি, সেরকম এই সকল কমিটি, এই সকল লোকজনের সঙ্গে আমাদের উঠা বসা করে কি বুঝা এবং বুঝানো সুঝানো হয়, তাদের কি উচিত আমরা শিক্ষা দিতে পেরেছি না? ওরা এরকম করছে ওই জন্য আমরা বিষোদ্গার করব, আর তখন ওরা ফের আমাদের পিছনে লেগে যাবে। তাহলে কি হবে? ওই যে মাদ্রাসাওয়ালাকে যখন আমরা জেনারেল শিক্ষিত মানুষকে এরকম করে বুঝিয়েছি, তারা এখন মাদ্রাসার বিষয়ে যদি বিষোদ্গার করে, মাদ্রাসাওয়ালারা তাদের বিষোদ্গার করবে। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবে, ওই প্রতিক্রিয়ার ফলটা খুবই ভয়াবহ হবে। এই জন্য ভাই, সব নিজের পরিধি থেকে সেবা করেন। আশেপাশের সব কিছুতেই যেগুলো গোলমাল আছে সেগুলাতে সাধ্যমতো ইসলাহ সংশোধন করার চেষ্টা করেন, পরিকল্পনা করেন। পরিকল্পনা নিতে হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজের যেগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে, সেরকম এগুলোরও নিতে হবে। নেওয়ার পর কাজ করতে হবে। নচেত এক সম্প্রদায়কে খোদ নিজের বিষয়েই, নিজের দিন ইসলামের ক্ষেত্রেই এরকম বিষোদ্গারে লেলিয়ে দেওয়া, শেষ পর্যন্ত এর পরিণাম ভয়াবহ হবে। তারপরে ওটার আর কেউ দেখার এবং টেকাল দেওয়ার মানুষ থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মুমিন মানুষ চতুর হয়, চালাক হয়, দূরদর্শী হয়, কিন্তু সামান্য কিছু নিজের লাভ বা লোভ লালসা বা নিজের কিছু প্রয়োজনে, নিজের কিছু স্বার্থের কারণে একটা বড় দূরদর্শিতা ভুলে গেলে হবে না। এটা আমাদের সমাজকে বোঝা উচিত, সকল ভাইকে বোঝা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন বুঝার, ও অতঃপর সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।